হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা সিম্পল চিকেনের রেসিপি শেয়ার করছি। এখানে দেখো আমি 1.5 কিলো মতন চিকেন যেটা বাজার থেকে কিনে এনেছিল, তো সেই 1.5 কিলো চিকেনটা আমি ভালো করে আগে ধুয়ে নেব। তার মধ্যে থেকে আমি 1 কিলো 200 গ্রাম মতন 1 কেজি 200 গ্রাম চিকেন को कुक करूँगी। ओके, তো দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এবার 1 কিলো 200 গ্রাম মতন চিকেন আছে। এখানে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সবটা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। আর তার সাথে দেখো গরম মশলা, হলুদ, নুন, সামান্য একটু চিনি, লঙ্কা সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এটা মোটামুটি आधा घंटा माखिए रखे दिले হবে। 30 मिनट्स इसे मैरिनेट करके रखोगे तो उसके बाद इसको कुक करोगे तो अच्छा होगा, চিকেন बहुत সফট হোগা। তো দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম আর আলুটা একসাথে দিয়ে ভাজতে দিলাম। তো আমি আলুটা দিয়ে চিকেনটা রান্না করছি, বাট কেউ আলু না দিলে নাও দিতে পারো, অসুবিধা নেই। তো এখানে কিছুক্ষণ ভাজার পরে দেখো চিকেনটা ম্যারিনেট করার পর 30 মিনিটস পরে এটা ঠিক এরকম রয়েছে। আর এখানে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। তো এর মধ্যে আমি এবার ऐड করে দেবো चिकन। तो चिकन को ऐड करके इसे अच्छी तरह से कुक करना होगा। जब तक कुक करोगे इस टाइम पे जो गैस का जो फ्लेम है उसको हाई रखना होगा। তো দেখো গ্যাসের যে ফ্লেমটা এটা আমি হাই রেখেছি, কারণ এটা ভালো করে যেহেতু আমি কষাচ্ছি সেই জন্য। আর চিকেনটা ভালো করে না কষালে কিন্তু তেল ছাড়বে না। তো এখানে দেখো ভালো করে চিকেনটা কষাচ্ছি আমি, কষাতে কষাতে চিকেনটা প্রায় হয়ে এসছে। আমি যেহেতু একটু কষা কষা করেছি, তোমরা চাইলে যদি একটু পাতলা ঝোল করো তাহলে এর মধ্যে জল অ্যাড করতে পারো, গরম জল অবশ্যই অ্যাড করবে। তো দেখো তারপরেই চিকেনটা আমার রেডি। আর চিকেনটা কিন্তু করতে বেশি সময়ও লাগে না, কারণ যেহেতু চিকেনটা 30 মিনিটস ওটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল, তাই জন্য চিকেনটা কিন্তু রান্না করতে অতটা টাইম লাগে না। তো এইভাবে চিকেন কারি আমি করে নিয়েছি, তোমরাও অবশ্যই ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ।